আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শারমিন কিচেন। কাছে কিংবা দূরে, দেশে কিংবা দেশের বাইরে, যে যেখান থেকে এই মুহূর্তে আমার ভিডিওটি দেখছেন, আশা করছি সকলে অনেক ভালো আছেন এবং নিরাপদে আছেন। আজকে আবারও চলে এলাম আর একটি রেসিপি নিয়ে, সেটি হচ্ছে বুটের ডালের বড়া বা পেঁয়াজু। এটি খেতে কিন্তু দুর্দান্ত মজাদার। আর সামনেই যেহেতু রমজান মাস আছে, ইফতারিতে কিন্তু আমরা নানা রকম পাকোড়া বড়া বানিয়ে থাকি। তো সেই কথাটা মাথায় রেখে আজকে আপনাদের সাথে শেয়ার করছি। আর আশা করব আমার আজকের রেসিপিটি আপনাদের খুবই ভালো লাগবে। খুবই সহজ রেসিপিতে শেয়ার করছি। রেসিপিটি যদি ভালো লাগে প্লিজ লাইক দিয়ে কমেন্ট করবেন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে রাখবেন। আর অলরেডি এই কাজটা যারা করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো চলুন দেখে নেওয়া যাক কীভাবে আজকে আমি বুটের ডালের বড়া বানাবো। এই তো এখানে আমি 1 কাপ মেজারমেন্ট কাপের 1 কাপ বুটের ডাল নিয়ে আমি সারা রাত ভিজিয়ে রেখেছিলাম। সেটাই আমি এখন এখানে ধুয়ে পাটায় বেটে নিব। তারপর আপনারা চাইলে ব্লেন্ডারে ব্লেন্ড করে নিতে পারেন। তো আমি এটা পাটায় বেটে এই যে শেয়ার করছি। দেখুন আমি কিন্তু ডালটা একেবারে মিহি করিনি, একটু হালকা আস্তে আস্তে রয়েছে, মানে একটু আদা বাটার থেকে একটু বেশি বেটেছি। তো আর এখানে নিয়েছি কোয়াটা চা চামচ করে, অর্থাৎ 1 চা চামচের 4 ভাগের 1 ভাগ করে নিয়েছি ধনিয়া গুঁড়ো, জিরে গুঁড়ো, হলুদ গুঁড়ো, শুকনো মরিচের গুঁড়ো, স্বাদ মতো লবণ, আর আদা চা চামচ দিয়েছি আদা ও রসুন বাটা। তো আর এখানে নিয়েছি 1/3 কাপ কুচনো পেঁয়াজ। পেঁয়াজের পরিমাণটা একটু বেশি দিয়েছি, আপনারা চাইলে কমও দিতে পারেন, বাড়িয়ে কমিয়ে দিতে পারেন। তবে এটাতে পেঁয়াজ দিলে বেশি ভালো লাগে। আর এখানে দিয়েছি ঝালটা খাবো বেশি, এই জন্য এখানে 2 টেবিল চামচ কাঁচামরিচ এবং বিলেতি ধনিয়া পাতা দিয়েছি, আপনারা চাইলে দেশি ধনিয়া পাতাও দিতে পারেন। দিয়ে এখন আমি হাতের সাহায্যে ভালোভাবে ডলে ডলে মেখে নিব। তো সেই পুরনো কথাটা আবারও বলে নিই, যেসব আপু ভাইয়া আমার ভিডিওটি দেখছেন কিন্তু লাইক দিতে ভুলে গিয়েছেন, প্লিজ লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করবেন। আর আপনাদের কাছে অনুরোধ রইল, ভিডিওটি টেনে টেনে না দেখে সম্পূর্ণ ভিডিও দেখবেন এবং আমার পাশে থাকবেন। তারপরে দেখুন হাতের সাহায্যে ভালোভাবে মেখে নিয়েছি। আর এই বড়াগুলো বানাতে কিন্তু ভালো করে যদি মাখানো হয় তাহলে কিন্তু মাখানোতেই কিন্তু এটার স্বাদ। ভালোভাবে মাখিয়ে নেওয়া হয়েছে। তারপর আমি এখন সরাসরি চুলায় চলে যাব। আমি আগে থেকেই চুলায় প্যান বসিয়ে তেল পরিমাণ মতো দিয়ে গরম করে নিয়েছি। তো এখানে আমি তারপর হাতের সাহায্যে চেপে চেপে ছোট ছোট চ্যাপ্টা করে আমি বড়াগুলো বানিয়ে নিচ্ছি। আপনারা চাইলে আপনাদের ছোট বড় সাইজ করে আপনারা বানাতে পারেন। তো যাই হোক, আর তেলটি কিন্তু মিডিয়ামভাবে গরম করে নিতে হবে। বেশি গরম করলে এই বড়াগুলো একবার দ্রুত কালার এসে যাবে, আর ভিতরেও কিন্তু মুচমুচে হবে না, আর খেতেও ভালো লাগবে না। আমি যেভাবে তৈরি করছি আশা করব আমার রেসিপিটি ফলো করে আপনারা বাসায় ট্রাই করবেন। আর যারা এখনও খাননি একবার হলেও ট্রাই করে দেখবেন রেসিপিটি কতটা মজার হয়। তারপর না হয় আমাকে কমেন্ট করে জানাবেন। তারপর দেখুন আমি কিন্তু চুলার ফ্লেম লো করে রেখে ভেজে নিচ্ছি। তো এখন কিন্তু যখন দেখব বড়াগুলো একপাশে হালকা ব্রাউন কালার হয়ে যাবে, ওই সময়টায় আমি এটা উল্টিয়ে ভেজে নিব। এই মুহূর্তে যেসব আপু ভাইয়া আমার ভিডিও দেখছেন, লাইক কমেন্ট ও শেয়ারের মাধ্যমে আমাকে উৎসাহিত করছেন, তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আর যারা এই কাজটি এখনও করেননি, প্লিজ আমার চ্যানেলটি ভিজিট করে যদি আমার চ্যানেলের কোনো ভিডিও ভালো লেগে যায় তাহলে আমার পাশে থাকবেন। আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে রাখবেন। এতে করে নতুন কোনো ভিডিও আপলোড দিলে সবার আগে নোটিফিকেশন পেয়ে যাবেন। আর অলরেডি এই কাজটি যারা করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। অনেকে আছেন স্প্যাম কমেন্ট করেন, প্লিজ স্প্যাম কমেন্ট করবেন না। দেখুন আমি অফ ক্যামেরায় উল্টিয়ে পাল্টিয়ে এগুলো ভেজে নিয়েছি, একবার মুচমুচে করে ভেজে নিয়েছি। কত সুন্দর কালারে হয়েছে, দেখতেও যেমন সুন্দর লাগছে আর খেতেও কিন্তু অনেক মজাদার ছিল। ঠিক একইভাবে আমি বাকি যে বড়াগুলো আছে ওগুলো আমি দিয়ে দিব, দিয়ে ভেজে নিব। আর অনুরোধ রইল প্লিজ স্প্যাম কমেন্ট কেউ করবেন না। তারপরে এই যে দেখুন একে একে কিন্তু বড়াগুলো দিয়ে দিচ্ছি, দিয়ে আমি এখন বাকি বড়াগুলো এইভাবে ভেজে নিব। সামনে যেহেতু রমজান মাস, ইফতারিতে কিন্তু আমাদের এরকম ভাজা পোড়া জিনিস খাওয়া হয়, অনেক ধরনের পাকোড়া বড়া। তো এই তো তৈরি হয়ে গেল আমার বুটের ডালের মুচমুচে বড়া বা পেঁয়াজু। এটি খেতে কিন্তু দুর্দান্ত মজাদার, আর কালারটাও দেখেন কতটা সুন্দর হয়েছে। অনেকে আছেন অ্যালার্জির সমস্যা, দেখা গেছে এই বড়া বা পেঁয়াজু খেতে পারেন না, খেতে চাইলেও তারা চাইলে কিন্তু এইভাবে বুটের ডালের বড়া খেতে পারেন। যেহেতু মসুর ডাল বা খেসের ডালে অনেকের অ্যালার্জি থাকে, তো তারা চাইলে আমার মতো এই রেসিপিটি ফলো করে
বড়াগুলো বানিয়ে খাবেন এবং কেমন হয়েছে কমেন্ট করে জানাবেন। আপনাদের সুন্দর সুন্দর কমেন্ট পড়তে আমার অনেক বেশি ভালো লাগে, আর আপনাদের সুন্দর সুন্দর কমেন্টের কারণেই আমি পরবর্তী কন্টেন্ট তৈরি করতে অনেক বেশি উৎসাহিত হই। শারমিন কেক অ্যান্ড পেস্ট্রি আমার একটি পেজ আছে, পেজটি ফলো করে দিবেন এবং লাইক দিয়ে দিবেন। এই তো দেখুন আমি হাতে নিয়ে দেখে দিচ্ছি কতটা মুচমুচে হয়েছে আর কালারটাও কেমন এসেছে, খেতেও কিন্তু অনেক ভালো লেগেছে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।